ফিরে এলাম বিরতির পর। পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া জমা হয়েছে আগেই জানিয়েছি আমরা, এবং যার পর আজকে কিন্তু স্ক্রুটিনি হচ্ছে, বিভিন্ন জেলায় স্ক্রুটিনি হয়েছে ইতিমধ্যেই। পশ্চিম জেলার জেলা শাসক এবং খোয়াইয়ের জেলা শাসক তারা কি জানিয়েছেন স্ক্রুটিনির পর সেই বক্তব্য শুনিয়েছি। এবার সাজু ওয়াহিদে ধলাই জেলার জেলা শাসক, তিনিও স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে 17টি মনোনয়ন পত্র জমা পড়েছে এবং 17টির মধ্যে 17টি তিনি বৈধ পেয়েছেন ইত্যাদি একাধিক তথ্য তিনি জানিয়েছেন। কি জানিয়েছেন ঠিক সাংবাদিকদের সামনাসামনি হয়ে শোনাবো। धलाई जिला परिषद कॉन्स्टिट्यूंसी का 9 कॉन्स्टिट्यूंसी का स्क्रूटनी अभी कंप्लीट हो गया है। पूरा 17 नॉमिनेशन 9 कॉन्स्टिट्यूंसी के लिए हमको मिला है। इसमें से 2 कॉन्स्टिट्यूंसी में सिर्फ एक ही नॉमिनेशन मिला, बाकी 9 में 8 कॉन्स्टिट्यूंसी में हमको 2 नॉमिनेशन करके मिला है और एक कॉन्स्टिट्यूंसी नंबर 9 में 3 नॉमिनेशन मिला है। सबका स्क्रूटनी हो गया, सभी का वेरिफिकेशन हो गया है, सभी कोई ऑब्जेक्शन नहीं मिला एंड कोई भी कंप्लेंट भी नहीं मिले एंड इसके हिसाब से हमने सारा नॉमिनेशन को वैलिड डिक्लेयर किया है एंड इसको सारे को एक्सेप्ट भी किया है। तो अभी जो भी 2 अनकॉन्टेस्टेड कॉन्स्टिट्यूंसी के छोड़कर बाकी 7 जो भी कॉन्स्टिट्यूंसी है सभी जगह पे इलेक्शन होगा। 22 तारीख को हमारा लास्ट डेट ऑफ विड्रॉवल है। सारे पॉलिटिकल पार्टी को इन्फॉर्म किया है 22 तारीख के पहले अगर कोई किसी को विड्रॉवल करना है वो विड्रॉ कर सकते हैं। उसके बाद हमारा फाइनल लिस्ट ऑफ कैंडिडेट पब्लिश होगा। थैंक यू। তা শুনলেন সাজু ওয়াহিদ ঠিক কি জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক। তিনি জানিয়েছেন যে মোট একটি আসনে পড়েছে 3টি মনোনয়নপত্র জমা এবং 7টি আসনে 2টি করে মনোনয়নপত্র জমা পড়েছে, পাশাপাশি একটি আসনে শুধুমাত্র একটি মনোনয়নপত্র জমা পড়েছে এবং যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 22 তারিখ, তার মধ্যে যদি কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তাহলে তাদেরকে 22 তারিখের আগেই সেই মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে এবং 22 তারিখের পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জেলা প্রশাসন, তেমনটাই জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।